চলো আজ তোমাদের সাথে শেয়ার করি বেগুন বাহার। আমরা বাঙালিরা তো বেগুন বাহার বলে থাকি, আর অন্য অন্য স্টেটে কি বলে জানো, ভারবা বেগুন। সে যাই হোক না কেন, বেগুনগুলোকে প্রথমে আমি 4 টুকরো করে কেটে নুন আর হলুদ জলে রেখে দেবো। তারপরে আমি কাজু বাদাম নিয়ে নেবো, এগুলোকে পেস্ট করে নেবো, একে একে সব মশলা বানাবো। দেখো বেসন নিচ্ছি পরিমাণ মতো, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটি কি আস্ত আছে ভেজে নেব। তারপরে দেখো আজওয়াইন দিয়ে দিলাম কিছুটা, তারপরে ওই ভাজা বেসন আর হচ্ছে কাজু বাদামের পেস্ট, সেটা আমি মিশিয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করব একটু তেল। আমার কাছে সর্ষের তেল ছিল না, তাই আমি সাদা তেল অ্যাড করেছি। তারপরে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আপনারা চাইলে একটু হালকা জলও দিতে পারেন। তারপরে এই যে 4 টুকরো করে বেগুনটা রেখেছিলাম, তার মধ্যে এই পুরগুলো পুড়ে দেবো এক এক করে। দেখো আমি কিন্তু তোমাদের ক্লিয়ার দেখাতে পারলাম না, যেহেতু আমার কাছে স্ট্যান্ড নেই, তাই এইভাবে সবগুলোকে একে একে পুড়ে নিয়ে রেখে দিলাম। এরপরে একটা মশলা তৈরি করলাম, সর্ষে, পোস্ত আর পেঁয়াজ। আপনারা পেঁয়াজটাকে নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি। তারপরে এই বেগুনগুলো এই যে দেখো পুর ভরা হয়ে গেছে, সুন্দর করে তেলে ভেজে নেবো আমরা। ভাজা হয়ে গেলে এই পর্যন্ত তুলে রাখবো। তারপরে যে তেলটা বেঁচেছিল তার মধ্যেই কালো জিরে দিয়ে দেবো, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে এবার শুধু নাড়াচাড়ার পালা। তারপরে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে নাড়বো আমি যতক্ষণ না তেল উঠে আসছে। তারপরে যে কাজু বাদাম গুঁড়োটা করে রেখেছিলাম না, ওটাও দেবো, আর একটু হিংও দেবো পরিমাণ মতো। হিংটা দিলে একটু গন্ধটা ভালোই হয় নিরামিষে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, তারপরে দেখো আগে থেকে ফাটানো টক দই করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর আমি, আমার ছেলে ঝাল খায় না বলে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিতে পারেন। যাই হোক, আর যখন টক দইটা দেবো আঁচটা একটু কমিয়ে দেবো। তারপরে দেখো লঙ্কা দিয়ে দিলাম, আর তারপরে এই বেগুনটাকে অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো আমি। দিলে কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো আমার বেগুন বাহার রেসিপি রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।